গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো মোমো তৈরির রেসিপি। তো প্রথমে এখানে টমেটোর চাটনি করার জন্য, যেটা ঝাল মতো চাটনি, সেটা করার জন্য এখানে টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে, 4টে মতো রসুন আর 2টো শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। এইগুলোকে একটু সেদ্ধ মতো করে নেওয়া হবে, সেই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে এই টমেটো কুচি এবং 4টে রসুন এবং শুকনো লঙ্কা 2টো দিয়ে একটু সেদ্ধ মতো করতে দেবো। তোমরা যতটা করবে সেই পরিমাণ অনুযায়ী টমেটো নিও, বেশি করে। আমরা অল্পর জন্য আমরা অল্প করেই টমেটো নিয়েছি। তো এটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে মিক্সার মেশিনে দিয়ে আর কি পেস্ট করে নেওয়া হলো। পেস্ট করার পরে এবার এটাকে হালকা একটুখানি তেল দিয়ে কড়াইতে এটাকে আর কি ফোটানো হচ্ছে। তো এটা এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে আর একটু গুঁড়ো ঝাল দিয়ে নেওয়া হবে, কারণ যেহেতু চাটনিটা একটু ঝালের, তো 2টো শুকনো লঙ্কা যেহেতু ঝাল বেশি হবে না, সেই জন্য একটু বেশি করেই ঝাল দিয়ে নেওয়া হবে। এরপরে যে মোমোর জন্য যে ভিতরে যে চিকেনের যে এটা হয়, মশলাটা হয়, ছোটো ছোটো কুচি করে যে মশলার গ্রেভিটা হয়, সেটার জন্যই আর কি রান্না হবে। তো এখানে একটু হাঁড়িতে একটু তেল নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। তো ওটা কিছুটা ভাজি মতো করে নেওয়ার পরে নেওয়া হচ্ছে। মোমোর ভিতরে যে মাংসের টুকরোগুলো ছোট ছোট হয়, সেটা আর কি বানানোর জন্য। এবারে আর একটু নেওয়া হচ্ছে, একটু টমেটো কুচি দেওয়া হলো, টমেটোর যাতে একটু মাংসের সঙ্গে থাকে, টেস্টটা ভালো হওয়ার জন্য। সেই জন্য পেঁয়াজ ঝালের সঙ্গে একটু টমেটো দেওয়া হলো। টমেটোটা একটু ভালো মতো করে গলিয়ে নেওয়া হচ্ছে, একটু সেদ্ধ মতো করে নেওয়া হচ্ছে। যেহেতু এখানে কাঁচা অবস্থায় মাংস দিয়ে মোমো করা যায়, কিন্তু আমরা একটু সেদ্ধ মতো বা একটু কষা মতো করে নিচ্ছি। কাঁচা মাংসটা ভাপিয়ে দিয়ে ওরকমভাবে খাওয়ার থেকে একটু সামান্য রান্না মতো করে নিচ্ছি আমরা। সেই জন্য ছোট্টো ছোটো করে চিকেনগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে এটা একদম হালকা মশলা দিয়ে সামান্য একটুখানি লবণ, একটু সামান্য পরিমাণ মতো একটু লবণ দেওয়া হচ্ছে। যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে, বেশিক্ষণ না, সামান্য একটুখানি মতো সিদ্ধ মতো করে নেওয়ার জন্য, সেই জন্যই সেটাই হচ্ছে। তো এবারে পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়েছে। এবারে এখানে দেওয়া হবে একটু পরিমাণ মতো আদা আর রসুন, যাতে মাংসের গন্ধটা না থাকে। পরিমাণ মতো আদা রসুন দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে একটু হলুদের গুঁড়ো, দেখতেই পাচ্ছ এখানে একটু হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপরে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, একটা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। তো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো, এইগুলো দিয়ে ওটা রেডি করা হয়েছে। আর এখানে দেখো চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে মাংসের ওটা কুচি করা, ওটা হালকা ভাজি মতো করে, সিদ্ধ মতো করে, ভাজি মতো করে নেওয়া হয়ে গেছে। এটাই আর কি এবারে মোমোটার ভিতরে দেওয়া হবে। তো এখানে ময়দার আটা রেডি করে নেওয়া হয়ে গেছে। সামান্য জল দিয়ে, তাতে লবণ দিয়ে ময়দার আটা তোমরা যেরকম করবে সেরকম পরিমাণ মতো করা হয়ে গেছে। এরকম বেলে ছোট্ট ছোট্ট করে একেবারে কেটে নেওয়া হচ্ছে মোমোর জন্য। তোমরা চাইলে ছোট্ট ছোট্ট টুকরো করে আলাদা করেও বেলে নিতে পারো, আবার তোমরা চাইলে বড় মতো রুটি মতো করে তার থেকে ছোট ছোট করে কেটেও নিতে পারো, তাহলে গোলটা ভালো হবে, একই সাইজের হবে। তো এখানে আমরা রুটিটা ময়দার আটা গুলে সেখান থেকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো আমরা বেলে নিয়েছি। তো এটার পরে এবার এখানে ওই গ্রেভিগুলো এই মোমোর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে। গ্রেভিগুলো এবার এই ময়দার আটার এই রুটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই মিলেই করার চেষ্টা করা হচ্ছে। নানা রকম ডিজাইনের করা হয়েছে এখানে মোমো, নারকেল পিঠের মতো ডিজাইনের করা হয়েছে, এরকম গোল মতোও করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। যতটা সম্ভব আমরা বাড়িতে করার চেষ্টা করছি, কারণ কিনে খেতে গেলে তো প্রচুর টাকা, সেই জন্য যাতে বেশি বেশি খেতে পারি অল্প টাকার মধ্যে, সেই জন্য বাড়িতেই একটু কষ্ট করে তৈরি করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মোমো তৈরি করা চলছে। তোমরা চাইলে আমার রেসিপিটা নিয়ে তোমরাও চেষ্টা করতে পারো বাড়িতে। এর এই সমস্ত এগুলো এবারে তৈরি হয়ে গেলে এগুলোকে ভাপাতে দেওয়া হবে। এই সবগুলো প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
এগুলো নারকেল পিঠের ডিজাইন করা হয়েছে, আর এগুলো গোল গোল ডিজাইন করা হয়েছে। যেরকম পারি আমরা বাড়িতে চেষ্টা করেছি। এখানে হাঁড়িতে গরম পানি ফুটিয়ে নিয়ে তার উপরে একটা ঝাঁঝরির মতো সুপুরি দিয়ে তার মধ্যে মোমোগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 15 থেকে 20 মিনিট মতো রাখার পরে এটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে। এবারে সেগুলোকে তুলে নিতে হবে। তো আমাদের এই দেখছো চামচ দিয়ে দেখছি এটা একদম গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। পানি একদম হাঁড়িতে টকবক করে ফুটবে, ফোটার পরে তার উপর একটা এরকম ঝাঁঝরির মতো গামলা নেবে যাতে ভাপটা ওঠে, এবং তার উপরে এবারে সুন্দর করে সাজিয়ে দিতে হবে মোমোগুলো। বেশি পরিমাণে দিলে হয়তো জড়িয়ে যাবে, সেই জন্য অল্প করে কিছুটা দিতে হবে বারে বারে সেদ্ধ করার জন্য। আর এবারে সঙ্গে সঙ্গে তোমরা তুলে নেবে, নাহলে বেশিক্ষণ রেখে দিলে ওটা জড়িয়ে যাবে। তো আমাদের প্রায় হয়ে গেছে মোমো তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ। কষ্টটা একটু অনেকটাই বেশি, কিন্তু কিনে খেতে গেলে টাকাটা অনেকটা বেশি লাগে এবং বেশি পাওয়াও যায় না। সেই জন্য বাড়িতে যাতে করা হয়, যাতে একটু অনেকটা করেই আনলিমিটেড খেতে পারি, তার জন্য একটু কষ্ট হলেও। তো তোমরা যদি চাও তো এরকম তৈরি করতে পারো বাড়িতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।